হ্যালো এভরিওয়ান, ফেসবুকে 5টি ভুল রয়েছে যেগুলো আমরা বলতে পারি কমন মিস্টেক। শুধুমাত্র এই কমন মিস্টেক ভুল করার কারণে কিন্তু আপনার সেই ফেসবুক পেজটি বা প্রোফাইলটি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে, আজীবনের জন্য ডিক্রিজ হয়ে যেতে পারে, আজীবনের জন্য একদম স্পয়েলড হয়ে যেতে পারে। আজকে কিন্তু মূলত আমি সেই ব্যাপারেই আপনাদেরকে 5টি ভুলের কথা বলে দেবো। যদি আপনারা সেই 5টি ভুল করে থাকেন তাহলে 100% আপনার পেজটা বা প্রোফাইলটা কখনোই গ্রো করবে না, রিচ বাড়বে না, দর্শকের কাছে পৌঁছবে না। আজকে সেই 5টি কমন মিস্টেকের কথা আপনাদেরকে আমি আজকে সুন্দরভাবে সাবলীলভাবে ডিসকাস করব। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। নাম্বার 1, সেটা হচ্ছে শেয়ার গ্রুপ। অর্থাৎ আপনারা কিন্তু একটা পোস্ট বলেন অথবা একটা ভিডিও বলেন বা একটা ছবি বলেন, যখন আপনি একটা ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি কি করেন, সে প্রোফাইল থেকে আপলোড করেছেন বা পেজ থেকে আপলোড করেছেন, সেই পোস্টকৃত ভিডিওটা আপনি শেয়ার করে আপনি কোনো একটা গ্রুপে আপলোড করে দেন। এখন কথা হচ্ছে, আপনি যখন এই বিভিন্ন গ্রুপে আপনি আপলোড করে দেন আপনার সেই কন্টেন্টটি, সেই সময় কিন্তু ফেসবুকের অ্যালগরিদম বা ফেসবুক টিম মনে করে যেহেতু আপনি নিজে নিজে সে আপনার ভিডিওটা শেয়ার করতেছেন, তাহলে তাদের আর সেই ভিডিও নিয়ে মাথা ঘামানোর চিন্তা ভাবনা নেই। তারা সেটা কি করবে না, কখনোই অন্য 10 জনের কাছে সেটাকে পাঠিয়ে দেয় না। অবশ্যই আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার যে মেন আইডি আছে, যে আইডি থেকে আপনি আপলোড করেছেন, সেই আইডি থেকে কিন্তু শেয়ার করতে পারবেন না। আপনি যদি অন্য কোনো আইডি থেকে শেয়ার করেন তাহলে কোনো সমস্যা নেই, এতে বরঞ্চ আপনার আইডির জন্য খুবই ভালো হবে। অবশ্যই যে 1 নম্বরটা বললাম সেটা হচ্ছে শেয়ার করবেন যে গ্রুপগুলোর মধ্যে। অবশ্যই আপনার যে আপলোডকৃত প্রোফাইল বা পেজ থেকে আপলোড করেছেন, সেই প্রোফাইল থেকে বা পেজ থেকে অন্য কোনো গ্রুপে শেয়ার করা যাবে না। এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে 2 নম্বরটা হচ্ছে লিঙ্ক শেয়ার করা। এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু সেই ভিডিওটা যে প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে বা পেজ থেকে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক যদি আপনি কি করেন, অন্য 10টি জায়গাতে আপনার বন্ধুবান্ধব বলেন, এমনকি আপনার ফ্রেন্ড সার্কেলের যদি কোনো একটা গ্রুপ থেকে থাকে সেখানেও যদি আপনি আপলোড করে দেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধবের কাছে সেই লিঙ্কটাকে শেয়ার করলেন, সেই লিঙ্কটা পৌঁছার পরে তারা যদি সেই লিঙ্কটাকে ক্লিক করে ভিডিও যদি না দেখে, তাহলে কিন্তু আপনার সেই পেজটা আপনার প্রোফাইলটা কী হতে পারে, ডিক্রিজ হয়ে যেতে পারে। কখনোই ইমপ্রেশন দিবে না, রিচ দিবে না, মানে অর্থাৎ কোথাও আপনার সেই ফেসবুক পেজটি বা প্রোফাইলটি কী করবে না, আপনার ইমপ্রেশন না আসার কারণে কোথাও গ্রো করবে না বা ভিউজ আসবে না। তাহলে কি হয়ে যাবে, আপনার সেই ভিডিওটা ধীরে ধীরে আপনার ডিক্রিজ হয়ে যাবে আর কোথাও অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে না ফেসবুকের অ্যালগরিদম। অবশ্যই এদিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ভালো কথা, কিন্তু সে ভিডিও আপলোড করবেন শেষে আপনারা কী করে থাকেন, ট্যাগ করে থাকেন। এখন ট্যাগ করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে যেতে পারে। এখন বলতে পারেন যে ট্যাগ করলে তো আসলেই ভিউজ বেশি আসার কথা, কিন্তু আসছে না কেন? কিন্তু এটা হচ্ছে, আপনি যখন আপনার সেই প্রোফাইল থেকে বা পেজ থেকে একটা ভিডিওকে ট্যাগ করবেন 100, 200, 500 জনের কাছে, সেই সময় কিন্তু রিচটা কমিয়ে দেবে ফেসবুকের অ্যালগরিদম। কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম হচ্ছে এমন একটা সিস্টেম যে তারা এটাকে অটোমেটিক্যালি রিচ বাড়িয়ে অন্য 10 জনের কাছে পাঠিয়ে দেওয়ার কথা। কিন্তু যখন আপনি ট্যাগ করবেন সেই সময় কিন্তু ফেসবুকের অ্যালগরিদম বসে থাকবে, সে ভিডিওটাকে আর প্রমোট করবে না। অর্থাৎ প্রমোট না করার কারণে কিন্তু কী হবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। অবশ্যই আপনি যদি ভিডিও আপলোড করেন আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে কাউকে ট্যাগ করবেন না। ট্যাগ করলে পরে কিন্তু আপনার ভিডিওটা কী হবে না, আপনার ভাইরাল হবে না বা আপনার ভিউজ আসবে না। অর্থাৎ নিজস্ব গতিতে তারা থেমে যাবে। আর যখন আপনি ট্যাগ করবেন সেই সময় আপনার এই প্রবলেমটাই বেশি দেখা দেবে। অবশ্যই এদিক থেকে লক্ষ্য রাখবেন। হয়তোবা প্রথম দিকে আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিউজ আসবে না, কিন্তু আস্তে যখন আপনি ভিডিও আপলোড করবেন, যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, সেই সময় কিন্তু আপনার এই ভিডিওগুলোকে রিচ বাড়িয়ে 10-এর কাছে পৌঁছে দিবে ফেসবুকের অ্যালগরিদম। এদিক থেকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ফেসবুকে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন সেই সময় অবশ্যই সময় আপনাকে কী করতে হবে, মেনটেন করে চলতে হবে।
অর্থাৎ আজকে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, আগামীকাল দেননি, অর্থাৎ তারপরের দিন দেননি, কিন্তু তার পরের দিন একদম 4টা 5টা একবারে দিয়ে দিয়েছেন, কিন্তু এইভাবে হবে না। অর্থাৎ আপনাকে একটা টাইম সেটেল করতে হবে, একটা টাইম সিলেক্ট করতে হবে যে আপনি প্রত্যেক দিন রাত্রে 8টার দিকে একটা ভিডিও ছাড়বেন, এবং কি দিনে সকাল 8টার দিকে একটা ভিডিও ছাড়বেন, অথবা দুপুর 1টার দিকে একটা ভিডিও আপলোড করবেন। এভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনার এভাবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যান, তাহলে যখন এই একটা পেজ বা প্রোফাইলের বয়স যখন 30 দিন হয়ে যাবে, সে সময় দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে অবশ্যই কি আসতেছে, ভিউজ আসা শুরু হয়েছে। এটা অবশ্যই কিন্তু একটা ধৈর্যের একটা ব্যাপার বা অধ্যবসায়ের একটা ব্যাপার। তাহলে কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিউজ আসা শুরু হবে, আপনার সেই আপনার প্রোফাইলটা গ্রো করবে। আর যারা এই কাজটি করবে না, তাদের সেই প্রোফাইলটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। এখন সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে কমেন্ট। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকি আমাদের ফেসবুক পেজে বলেন অথবা প্রোফাইলে বলেন। এখানে কিন্তু অনেকে বলে আপনি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করব, আপনি আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো ব্যাক দিব। এখন কথা হচ্ছে এই যে আপনারা এভাবে কি করেন, সে ফলো ব্যাক দিবে, ফলো দিবে, এভাবে যখন কথা বলে, তার যখন একই কথা বারবার লেখে ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কমেন্ট সেকশনে এসে, সেই সময় ফেসবুকের অ্যালগরিদম কিন্তু সেগুলোকে সার্চ করে দেখে যে আসলে কে এইগুলা স্প্যাম করেছে। এখন কথা হচ্ছে যারা এই কমেন্টের ক্ষেত্রে স্প্যাম করবে, তাদের কিন্তু এই প্রবলেমটা দেখা দিবে, তাদের কিন্তু সেই প্রোফাইলটা আজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। এভাবে কিন্তু সতর্ক বা আমাদেরকে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন দিয়েছে। তাই বলবো আপনারা এদিক থেকে বিরত থাকবেন, যে আপনি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করবো, আপনি আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো ব্যাক দিব। এই কাজটা কখনোই করবেন না ভিউয়ার্স। যদি করেন তাহলে 100% 2025 সালে আপনি যেভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছেন, কখনোই গ্রো করবে না। এটা আমি এক কলমে আপনাদেরকে লিখে দিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।